প্রথম যে শব্দটি আমরা দেখছি তা হলো যে কুল, মানে বলুন। কুল হু আল্লাহু আহাদ আমরা কোরআনে দেখতে পাই। কাউলান মানে হতো কথা, কাউলান কোরআনেও এর ব্যাপারে ওমান আহসানু কাউলান, আল্লাহর চেয়ে উত্তম কথা কার রয়েছে, অথবা ওই ব্যক্তির চেয়ে উত্তম কথা কে বলতে পারে যে আল্লাহর প্রতি মানুষকে আহ্বান করে। তারপরে হচ্ছে লা আসআলু, লা মানে তো না, আসআলু আমি প্রশ্ন করব, সুয়াল থেকে, মাসআলা জানতে চাওয়া, গায়রা মানে হচ্ছে ছাড়া, ভিন্ন, যেমন গায়রিল মাগদুবি আলাইহিম, গায়রিল মাগদুবি আলাইহিম গায়রি। তারপর হচ্ছে আমানতু, আমান ঈমান থেকে, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, আমানতু আমি মেনে নিয়েছি। সুম্মা, সুম্মা মানে অতঃপর, কোরআনেও এই শব্দটি ব্যবহার ব্যাপক পরিমাণ আছে। সুম্মা লাতুসআলুন্না ইয়াওমা ইদিন আনিন নাঈম। সুম্মা, এরপর হচ্ছে ইস্তাকিম, এই যে ইস্তাকিম এটি কিন্তু কিয়াম থেকে এসছে, এখান থেকে মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সরল, সোজা, সঠিক, সেখান থেকে ইস্তাকিম, ইস্তাকিম মানে হচ্ছে একেবারে সুদীয় হয়ে থাকা, সোজা হয়ে থাকা, মানে লা ইয়ামিনান ওয়ালা শিমালান, নেদার টু দি নর্থ নট টু দি ওয়েস্ট, একটু ডেভিয়েশন না, একেবারে স্ট্রেইট ফরওয়ার্ড, সোজা থাকা, সুদৃঢ় থাকা, আপনি যে পথে আছেন আপনি সে পথে চলা। তাহলে আমানতু বিল্লাহি সুম্মা ইস্তাকিম এর মানে কি আসলে, সেটি আমরা একটু বিস্তারিত জেনে নেব। আমরা আগে হাদিসের যে মূল ব্যাখ্যাটি সংক্ষিপ্তভাবে একটু ব্যাখ্যাটি আমরা জেনে নেই। হাদিসটি ইলম এবং আমলের সমন্বয় করা সংক্রান্ত মূলনীতির দিক থেকে আমাদেরকে নির্দেশ প্রদান করা হয়েছে। কিভাবে? মানে আমাদের ইলম অর্জন করতে হবে। কি ইলম? আল্লাহ তাআলার ব্যাপারে। অতঃপর ইলম তো আমি অর্জন করলাম, সে ইলম অনুসারে চলা। আল্লাহ রাসূল বললেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি বলো, মানে তুমি জ্ঞান অর্জন করো, আমানতু বিল্লাহ এর জ্ঞান অর্জন করো। তারপর যে জ্ঞান অর্জন করেছো সেই জ্ঞানের পথে তুমি চলো, সুম্মা ইস্তাকিম, অতঃপর এই পথে তুমি চলো। এটাই মূলত আমাদের এই হাদিসের মূল বক্তব্য। এবং হাদিসটি সুফিয়ান ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন। হাদিসটি সহিহ এবং আমরা সহিহ বুখারী, সহিহ মুসলিমে হাদিসটিকে আমরা দেখতে পাই যে সেখানে হাদিসটি বর্ণিত হয়েছে। মাশাআল্লাহ, আমরা হাদিসের মূল টেক্সট জানলাম এবং এর অর্থ আমরা জানলাম এর শব্দার্থগুলো। এখন আমরা হাদিসের হাইলাইটেড অংশ, তার ফুড ফর থট এবং সেখানকার শিক্ষাগুলো জেনে নেব ইনশাআল্লাহ। মূলত হাদিসটি খুবই ছোট্ট একটি বক্তব্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। বক্তব্যটা এতটুকুই, কুল আমানতু বিল্লাহি সুম্মা ইস্তাকিম, মুখস্থ করে নিন। কুল আমানতু বিল্লাহি সুম্মা ইস্তাকিম 5 বার পড়ুন। 1 2 3 4 5। ওকে, মাশাআল্লাহ।